আসসালামাইকুম রহমতুল্লাহ। অনুরোধের জায়গা থেকে একটা ভিডিও যে জিপিএইচ ইস্পাত এবং জিবিবি পাওয়ার সম্বন্ধে জানতে চাওয়া। দেখেন, জিপিএইচ ইস্পাত এবং জিবিবি পাওয়ার এই দুইটা শেয়ার সম্বন্ধে আমার গত ভিডিওর যে কমেন্টস, এই কমেন্টসে অনেকে জানতে দুইজন আমার যারা ভিডিও দেখেন তারা জানতে চেয়েছেন। দেখেন, আমি একটা স্পষ্ট কথা বলি যে প্রথমে জিপিএইচ ইস্পাত নিয়েই বলি। জিপিএইচ ইস্পাত শেয়ারটা দেখেন নেট অ্যাসেট ভ্যালু কিন্তু 50 টাকার উপরে, এবং তার গত লাস্ট 3টা কোয়ার্টার ইপিএসই ভালো, যদিও লাস্ট কোয়ার্টার ইপিএস একটু কম আসছে, কিন্তু ইপিএস কিন্তু পজিটিভ। জিপিএইচ ইস্পাত মূলত ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরপর এই জাতীয় শেয়ার অনেক পড়ে যায়। ভালো ভালো শেয়ার, ব্যাটবিসি দেখেন, অল্টন দেখেন, ডিনেটা দেখেন, প্রত্যেকটা শেয়ার কিন্তু কারেকশন হয়েছে এই ফ্লোর প্রাইস উঠানোর পরে, এবং পর্যাপ্ত কারেকশন হয়েছে। শুধু নট অনলি জিপিএইচ ইস্পাত, অনেক শেয়ার 40 টাকার শেয়ার চলে আসছে 8-9 টাকা, 50 টাকার শেয়ার চলে আসছে 10 টাকা, 30 টাকার শেয়ার চলে আসছে 7-8 টাকা। অতএব সেই তুলনায় জিপিএইচ ইস্পাত এখনও 27 টাকা 50 পয়সাতে আছে। তার দুইবার যারা ফ্লোরের আগে কিনেছে, দুইবার আপনার অ্যাডজাস্টিং করে, কিন্তু স্টক অ্যাডজাস্টিং করে হয়তো বা সর্বোচ্চ যারা 50 টাকার বা 52 টাকা কিনেছে, তাদের 42-43 টাকা প্রাইস থাকতে পারে। সেইখান থেকে কিন্তু জিপিএইচ ইস্পাত যে পজিশনে আছে, এতে করে আমি মনে করি যে মার্কেট যেহেতু খারাপ, শেয়ারটা মার্কেট খারাপের জন্য সব শেয়ার পড়ছে, এই শেয়ারটাও পড়ছে। যাদের জিপিএইচ ইস্পাত আছে, আমি বলি ধৈর্য ধরলে ইনশাল্লাহ আমি এইটা আশ্বস্ত করতে পারি, মার্কেটটা যখন মুভমেন্ট করবে, এইটা নর্মালি আপনার 50 টাকার উপরে 50-55-60 এই রেঞ্জে কিন্তু চলে যাবে রিল্যাক্স মুডে। একেবারে খুব রিল্যাক্সেই এই শেয়ারটা মার্কেট 1-1.5 মাস 2 মাস ভালো থাকলে 50 ক্রস করবে। অতএব এই শেয়ার নিয়ে কারোর খুব বেশি আপনার প্যানিক হওয়া উচিত না, কারণ যখন জিপিএইচ ইস্পাত 50 টাকায় মানুষ কিনেছে, তখন ওইটাই তার ডাউন প্রাইস ছিল, ওইটাই তার একটা সহনীয় প্রাইস ছিল। এরপরে মার্কেট যখন পড়ে গেল, যেমন ব্যাটবিসি 500 টাকার উপরে কিন্তু সহনীয় প্রাইস ছিল, কিন্তু ব্যাটবিসি কোথায় নেমে আসলো দেখেন। রেনেটা এগুলো 1000 টাকার উপরে শেয়ার ছিল, তখনই সহনীয় প্রাইস। অল্টন 1000 টাকার উপরেই কিন্তু ডাউন প্রাইস 1600-1700 টাকা উঠতো, সেই প্রাইস শেয়ারগুলো 400-500 টাকা চলে আসছে। অতএব অল্টন 400-500 টাকা, ব্রেনেডা 600 টাকায় চলে আসলো। এই জন্য একটা কথা স্পষ্টই বলি, সব শেয়ারই কিন্তু কারেকশন হয়েছে, কিন্তু জিপিএইচ ইস্পাতের মতন শেয়ার, এই জাতীয় শেয়ার খুব দ্রুতই কামব্যাক করবে মার্কেট ভালো হলে। দ্বিতীয় নম্বর হলো জিবিবি পাওয়ার। জিবিবি পাওয়ার শেয়ারটা দেখেন আপনার নেট অ্যাসেট ভ্যালু 20 টাকার উপরে। এই শেয়ারটা অ্যাসেট আছে, সম্পদ আছে, আর যেভাবে পড়ছে, শেয়ার কোয়ান্টিটিও কিন্তু অনেক বেশি না, 10 কোটি সামথিং। যেভাবে শেয়ারটা পড়ছে, যেভাবে কারেকশন হয়েছে, এই জাতীয় শেয়ার যখন উঠবে না, তখন দেখবেন নর্মালি আবার 17, 18, 19, 20 এটা ক্রস করে যাবে যখন এরা মুভমেন্ট করবে। এটা তো আসলে একটা সেল প্রেশার ক্রিয়েট করে মানুষকে প্যানিক করে এই শেয়ারগুলোকে ফেলে দেওয়া হয়েছে। এতে যখন মার্কেট উঠবে, তখন কার রেনু হলো না হলো এটা কিন্তু খুব বেশি আপনার ধর্তব্য হবে না, তখন দেখবেন ওভারঅল সব শেয়ারে কিন্তু বেড়ে যাবে। আর আপনারা দেখছেন যে শেয়ার বাড়তেছে, যে শেয়ার একটু মুভমেন্ট করতেছে, এরা কিন্তু মোটামুটি উঠে যাচ্ছে। আমরা কয়দিন আগে ওয়াটার কেমিক্যাল কোথায় দেখলাম, এখন কোথায় দেখেন, এখন টানা বেড়ে কোথায় চলে গেছে, অল্টন কোথায় চলে গেছে দেখেন, ডেনেটা কোথায় চলে গেছে। অতএব মার্কেট উঠলে আর এই জাতীয় শেয়ার মুভমেন্ট করলে ভালো হবে। একটু ধৈর্য ধরেন, আশা করি ইনশাল্লাহ যারা এতদিন শেয়ার কিনেছে সেল প্রেশার দিয়ে, তাদের তো বের হতে হবে, আর তারা যদি যখন বের হবে, তখন তারা প্রফিট নিয়েই বের হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।